রতনপুর গাঁয়ে বাস করত দুই সতীন, রত্না আর কমলা। দুজনেই খুবই দজ্জাল মহিলা। আরে ওই শয়তানি, ঘুম থেকে কখন উঠবি? হ্যাঁ, বেলা তো হয়ে গেল, ওঠ বলছি, ওঠ। আর একটু ঘুমোতে দাও না দিদি। নাক ডাকছিস তুই? হ্যাঁ, নাক ডাকে ঘুমোবি? আর কত ঘুমোবি? আমি কিনা সংসারে কাজ করব। ওঠ, ওঠ বলছি, ওঠ। রত্না কমলাকে ডাকতেই থাকে। কমলা রেগে বলে, আমি এখন ঘুমাবো, তুমি যা করবে করো। তো বেরে শয়তানি, দেখাচ্ছি মজা। হাতের কাছে জলের পাত্র ছিল। রত্না সেই জল কমলার মুখে ঢেলে দেয়। হায় হায়, বন্যা হয়ে গেল নাকি? বন্যা হয়ে গেল নাকি? হায় হায়, কিভাবে কি হবে? কে কোথায় আছো? এ কি দিদি, তুমি এটা কি করলে? ওঠ, চল, কাজ করবি, চল। আমি পারবো না, আমার ঘুম পাচ্ছে। আমিও পারবো না। দেখি আজকে তাহলে কে রান্না করে। ও আসুক, ওকে সব বলবো। আমি তো আর মুখে কুলু বেটে বসে থাকবো না, আমিও বলবো। উফ, আজ অনেক খাটুনি হয়েছে। ও বড় বউ, একটু একটু জল দাও তো। পারবো না। দূর দূর, কেন যে বিয়ে করতে গেলাম। ছোট বউ, একটু জল দাও। আমিও পারবো না। তাহলে তাহলে পারবেটা কি শুনি? বসে বসে গিলতে? তুমি আমাকে খাওয়ার খোটা দিলে। বেশ হয়েছে। বেশ হয়েছে, তোমারও ব্যবস্থা আমি করছি। আগে আমাকে এক গ্লাস জল দাও, নয়তো দুটোকেই এই ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেব। আমি তো ঘরের কত কাজ করি, ছোটকে বলো না, ও তো সারাদিন শুধু শুয়ে বসে থাকে। আবারও মুখে বড় বড় কথা। বললাম না তাড়াতাড়ি এক গ্লাস জল দাও। আর ছোট বউ, পাখা নিয়ে এসে আমাকে বাতাস করো, নয়তো দুজনকে বার করে দিয়ে আরেকজনকে বিয়ে করে আনবো। এই রে, আমাকে ছেড়ে কমলাকে বিয়ে করে এনেছিল, এবার যদি আরেকজনকে বিয়ে করে আনে তাহলে তো আমার দরদ কমে যাবে। আরেক সতীন? না বাবা না, একদম না। এই নাও কাতলা মাছের কালিয়া, খাও। দাও দাও, অনেকদিন পর ভালো করে বেশ জমিয়ে খাবো। তাহলে তুমি এক কাজ করো, শুধু কাতলা কালিয়াই খাও। ভাত, ডাল, শাক ভাজা, চাটনি আর সাথে মাংস তোমাকে আর খেতে হবে না। তা কেন? না না না, তা হবে না। শুধু মাছ খেলে কি আর পেট ভরবে? কেন? কাতলা কালিয়া করেছে তোমার ছোট বউ, ভালো করে খাবে। অনেকদিন পর নাকি জমিয়ে খাবে। উফ, ওরে বাবারে, কি জ্বালায় পড়লাম। থাক থাক, তোমাকে আর খেতে হবে না। হ্যাঁ, এ বাবা, না না না, সেটা আমি বলিনি। অনেকদিন পর কাতলা মাছের কালিয়া খাচ্ছি। গরম গরম ভাত ডাল এগুলোর সাথে না খেলে কি আর জমবে বলো? তাই বলো? শুধু কি আর কাতলা কালিয়াতে পেট ভরে? হ্যাঁ, ভাত না হলে তো জমবে না। আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য কত কি রান্না করেছি। আর আমি তো ঘাস চিবই, আমি কি তোমাকে ভালোবাসি? হয়েছে হয়েছে,
তোমরা দুজনেই আমাকে খুব ভালোবাসো, তার জন্যই তো আমি দুজনকে বিয়ে করেছি। যত সব আদিক্ষেতা। পুজো এসে গেল, তো কেনাকাটা করতে একদিন যেতে হবে। আমার কিন্তু এবছরে দুটো শাড়ি চাই। এবারে হবে না গো, ভীষণ বৃষ্টিতে চাষের জমি ডুবে গেছে। তোমাকে দুটো শাড়ি দিতে পারবো না, তোমাদের দুজনকে তো শাড়ি দিতে হবে। কমলাকে বিয়ে করে এনে আমার ভাগের জিনিস কমে যাচ্ছে। দেখো, আগের বছর পুজোতে তুমি আমাকে শাড়ি দাওনি, দিদিকেই দিয়েছিলে। এবছর কিন্তু আমাকে দুটো শাড়ি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কি ঠিক বলেছো? হ্যাঁ ঠিক বলেছো, আমারও তাহলে দুটো শাড়ি লাগবে। আমার তাহলে তিনটে। আমারও তিনটে। তাহলে আমার চারটে। থাম থাম, হ্যাঁ অনেক হয়েছে, কাউকে কিচ্ছু কিনে দিতে পারবো না। দিদির জন্যই এটা হলো। তোর জন্য হলো। না তোমার জন্য, না তোমার জন্য, আমার জন্য যা হয়েছে হয়েছে, সব দোষ আমার। আমি যে কেন বিয়ে করতে গেছিলাম। আমাকে এভাবে বলতে পারলে? এভাবে বলো না, আমি কি করব? বাবা তো আমারও বিয়ে দিয়ে দিল তোমার সাথে। আমারও তো কোনো দোষ নেই বলো। আমি তো বলছি কারো দোষ নয়, সব দোষ আমার। তবে যদি মিলেমিশে না থাকো তাহলে আমি কিন্তু দুজনকে ঘর থেকে বাইরে বার করে দেব। দুজনেই চুপ করে যায়। অজয়ও খাটে শুয়ে পড়ে। রাত কেটে পরের দিন ভোরের বেলা। সকাল হতে না হতেই রত্না রান্না করতে বসে যায়। সকাল সকাল গরম গরম তালের বড়া ভেজে বরকে খাইয়ে পুরো হাত করে নেব, তারপর চারটে শাড়ি কিনবো। সেই সময় কমলা চা নিয়ে বরের কাছে যায়। কি গো, ওঠো, তোমার জন্য চা এনেছি। কি গো, ওঠো বলছি, ওঠো ওঠো। কমলার ডাকে অজয় ঘুম থেকে উঠে পড়ে। উঠে পুরো চমকে যায়। ব্যাপারটা কি হলো আজকে? ঘরে এত শান্তি কেন? কাক চিল ডাকাডাকি করছে না কেন? তোমার জন্য চা সঙ্গে লুচি এনেছি। বাবারে, এ তো দেখছি উল্টো পুরাণ। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে কমলা। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, গরম গরম তালের বড়া। ব্যাপারটা কি? সবাই এত ভালো ব্যবহার করছে কেন? কি চাই ওদের? ধরো ধরো, খাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, দিচ্ছ যখন খাই। অজয় খেতে থাকে। দুজনে আবারও চলে যায় রান্নাঘরে। না দিদি, আজকে আজকে আমিই মাংস রান্না করব। না না, আর মাংসটা ওকে করতে দেয়া যাবে না। ও যদি মাংস করে তাহলে অজয় ওকে বেশি ভালোবাসবে, সেটা তো আমি হতে দেব না। এবেলা আমি রান্না করি, ও বেলা নয় তুই রান্না করবি, বুঝলি তো ছোট? তাহলে তো ভালোই হলো। কমলা ঘরের ভেতরে চলে যায়। রত্না একা একা রান্না করতে থাকে। এমন সময় সেখানে অজয় বেরিয়ে আসে। কি গো, তুমি একা রান্না করছো? ছোট বউ কোথায়? দেখো, ঘরে গিয়ে হয়তো শুয়ে আছে। কত করে বললাম আমার হাতাহাতি কাজগুলো করতে, কিন্তু ও কিছুতেই করবে না। আসলে সবই হচ্ছে দেখো গো আমাকে দেখানো, বুঝলে তো? আচ্ছা আচ্ছা।
একা হাতে আমাকে সব কাজ করতে হয়, আমি কি আর পারি বলো? এইদিকে রত্না তার স্বামী কান ভাঙাচ্ছিল। কমলা তা শুনতে পেয়ে দৌড়ে আসে আর বলে, তুমি কি গো দিদি, তুমি তো নিজেই বললে তুই এবেলা রান্না করিস না, ও বেলা করবি, আর তুমি কিনা এক্ষুনি ওকে এইসব কথা বলছো? আমি আবার কখন বললাম? তুই তো নিজের ঘরেই শুয়েছিলিস আর আমার নামে দোষ চাপাচ্ছিস। দিদি মিথ্যে কথা বলছে, দিদি সব সময় মিথ্যে কথা বলে। দিদি আমাকে হিংসা করে, সেই ছোট্টবেলা থেকেই হিংসা করে। তোকে আমি হিংসা করতে যাব কেন রে? তোর থেকে সব কিছুতেই আমি বেশি ভালো, সব কিছুই আমি বেশি বেশি পেয়েছি, তাহলে কেন হিংসা? এই রে, আবার শুরু হয়ে গেল। ভেবেছিলাম হয়তো থেমে যাবে, কিন্তু তা নয়। এবার কি করি? আবারও দুই সতীনের মধ্যে ঝগড়া শুরু হয়। অজয় কিছু না বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে যায়। এই দেখ তোর জন্য ও বেরিয়ে গেল। না দিদি, আমার জন্য নয়, তোমার নিজের কর্মের জন্য। তুমি মিথ্যে কথা কেন বললে? তুমি যদি সত্যি কথাটা বলতে তাহলে কি ক্ষতি হয়ে যেত? আমরা দুজনে যদি ঠিকঠাকভাবে মানিয়ে গুছিয়ে সংসার করতে না পারি, তাহলে ও আবার একজনকে বিয়ে করবে, তখন বরঞ্চ ভালো হবে, বলো? হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। ও যদি আবার আবার একজনকে বিয়ে করে আনে তাহলে? এইদিকে অজয় চিন্তিত মনে হাঁটতে থাকে। তার মনে ভীষণ দুঃখ, সংসারে একটুও শান্তি পায় না। এমন সময় দেখে গাছের তলায় এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। রূপে গুণে তার দুই বউয়ের থেকেও বেশি সুন্দর। কে তুমি? তোমাকে তো কখনো দেখিনি। এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি ললিতা, আমার কেউ নেই। আমার কাকা আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি কোথায় যাব, কি করব? আহারে, মেয়েটার কি কষ্ট। আহা, অনেকক্ষণ থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি, খিদে পেয়েছে। লোকজন অদ্ভুতভাবে তাকাচ্ছে। বেলা শেষে রাত হবে, আমি কোথায় যাব, কি করব? আমার যে ভয় হয়। আহারে, সত্যি। তোমাকে দেখে বেশ বড়লোক মনে হচ্ছে। তোমাদের বাড়িতে কোনো কাজ হবে? আমি আমি রাত দিন কাজ করব, দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। এ কি বলছো? বিয়ে করলে কেমন হয়? আচ্ছা শোনো, বলুন বাবু। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তারপরে ভেবে দেখব কি করা যায়। এইদিকে দুই বউ চিন্তিত মনে ঘরের বারান্দায় বসে থাকে। দূর থেকে দেখতে পায় অজয় একটা সুন্দরী মেয়েকে নিয়ে এগিয়ে আসছে। রূপ যেন তার ঠিকরে পড়ছে। ওটা কি তোমার বাড়ি বাবু? হ্যাঁ। আর আর ওই ওই দুজন? আমার বউ। হায় হায় হায়, আমাদের সর্বনাশ হলো রে, আমাদের সর্বনাশ হলো। কর কর কর, আরো আরো আমার সাথে ঝগড়া কর। কতবার বলেছিলাম রে, মানিয়ে গুছিয়ে চলতে হবে। আমাকে তো আর তুই সহ্য করতে পারলি না। আরেক সতীন এসে আবারও হাজির হলো। দেখো দেখি কি হয়। আমাদের এক হয়ে থাকতে হবে, ওকে আমাদের ঘরে কিছুতেই থাকতে দেব না। অজয় মনে করেছে সে আবার ললিতাকে বিয়ে করবে। এইদিকে কমলা আর রত্না ললিতাকে কিছুতেই মেনে নিতে পারে না। তিন বউ কি একসাথে ঘর করবে? তিন সতীনের কি ঘর হবে? জানতে চাইলে অবশ্যই পরের গল্পটা দেখুন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।